হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও কই মাছের উপরে দেখাচ্ছি একটা রেসিপি। কই মাছ আমি আগে অনেকবার ভাপা করেছি, তোমাদেরকে শেয়ার করেছি। আজকেও আমি কই মাছ ভাপা করব। তো প্রথমে আমি কিছু পরিমাণে কই মাছ এখানে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার কই মাছের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো বন্ধুরা, আজকে কিন্তু কই মাছ ভাজাটা খুব একটা বেশি মশলা ব্যবহার করব না। আর একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ রসুন একটু আদা পেস্ট। এগুলো দিয়ে এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিতে হবে। আসলে মাছটা তো আমি কাঁচা রান্না করব, যেহেতু কাঁচা রান্না করতেছি সেক্ষেত্রে মাছটা ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মাছের গায়ে ভালো মতোভাবে মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যায়। বন্ধুরা, তোমরা অবশ্যই যখন এভাবে মাছ ভাপি করবে বা মাছ কাঁচা রান্না করবে, অবশ্যই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিও, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আর যাই হোক, মাছ তো মাখা কমপ্লিট। কিছুক্ষণ আমি অবজারভেশনে রেখেছিলাম। এবারে আমি মাছটা ভাপা করার জন্য যে বাটি নিব, সে বাটিতে মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল, বাটির এপাশ ওপাশ একদম পেয়ে গিয়েছে। মাছগুলো সেট করা কমপ্লিট। এবারে আমি মশলাগুলো যতটুকু মশলা ছিল মশলাগুলো দিয়ে, আর এর উপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। শীতের দিনে ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর ধনেপাতার সেন্টটাও আমার অনেক বেশি ভালো লাগে। তোমরাও চাইলে দিতে পারো, এটা অপশনাল। আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম। এবার বাটিটা ঢেকে এবারে আমি কড়াইতে দিয়ে দিব। কড়াইতে আগে থেকেই আমি জল দিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু একদম ফুটে গেছে। এরপরে আমি এর উপরে বাটিটা সেট করে ঢাকনা দিয়ে আমি 20 থেকে 30 মিনিটের মধ্যে ভাপিয়ে নেব, মানে এই মাছটা জাল করে নেব। তো বন্ধুরা, 20 থেকে 30 মিনিট পর আমি ফিরে আসলাম, আর দেখো কতটা জল কিন্তু কমে গেছে। মানে এতক্ষণ কিন্তু জালটা পাচ্ছিল বাটিটাতে। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব মাছটা কতটুকু কি হয়েছে বা কেমন হয়েছে, তোমাদেরকেও শেয়ার করছি। তো বন্ধুরা, এবারে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই দেখো, ঢাকনাটা খুলতেই না দারুণ একটা গন্ধ বের হচ্ছিল। মাছ ভাপার যে একটা অসাধারণ গন্ধ, যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো। তো বন্ধুরা দেখো, মাছ ভাপাটা দেখতে কেমন হয়েছে। আরে দেখতে তো সেই সুন্দর হয়েছে, কালারটা যে এত বেশি ভালো লাগছিল আমার। তো বন্ধুরা, তোমাদেরকে এবারে ঢেলে দেখাচ্ছি মাছটা আসলে কতটা সুন্দর হয়েছে। মাছগুলো দেখো একেবারে গোটা গোটা, কিন্তু অনেকের মনে হতে পারে মাছটা কি সিদ্ধ হলো, কিন্তু মাছটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা অংশ নেই, একদম সফট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই কই মাছের একদম সহজ একটা পদ্ধতি, ভাপে কিভাবে কই মাছ ভাপা করতে হয়, তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করো।